বন্ধুরা, তোমরা এদেরকে নিশ্চয়ই চিনো। আলপনাকে সবাই চেনো, কেননা এতটাই পপুলার ছিল এদের চ্যানেল যে আমরা এদের চ্যানেল দেখে অনেকে প্রচুর মানুষে দেখেছি। এমন মানুষ নেই যে আমরা এই আলপনাকে দেখিনি। আর আলপনার এত সুন্দর ভিডিও আমরা দেখেছি, এত সুন্দর শর্টস দেখেছি, সেগুলো দেখেও আমরা অনেক ভিডিও করার চেষ্টা করেছি। আর এত হাসি খুশি ছিল মেয়েটা, আজ আমাদের মধ্যে নেই। বলতে সত্যি খুব খারাপ লাগছে। এই এত সুন্দর মেয়ে এত কম বয়সে এইভাবে চলে যাবে, এটা ভাবতেই পারা যাচ্ছে না। আজকে ভিডিওটা করতে খুব খারাপ লাগছে। বেশ অনেকক্ষণ হলো হঠাৎ করে সামনে এলো যে ও নেই, আলপনা আর নেই। কিন্তু আলপনা যে নেই সেটা বিশ্বাস করতে পারছিলাম না। আরও অনেকক্ষণ চেষ্টা করলাম আরও দেখার জন্য, তো দেখলাম না, সত্যি আলপনা নেই। আলপনা আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গিয়েছে। ওর শরীর অনেক দিন থেকেই ভালো যাচ্ছিল না। ও এমন একটা পেশেন্ট হয়ে ছিল, থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল। তো সেই মানুষটা যে এইভাবে অবহেলায় চলে যাবে, এটা ভাবা যাচ্ছে না, সত্যিই ভাবা যাচ্ছে না। একটা থ্যালাসেমিয়ার পেশেন্ট এত অবহেলাতে কি করে যেতে পারে? কেন, ওর তো রোজগার কম ছিল না, ওর ভালো রোজগার ছিল, তো ট্রিটমেন্ট করার মতন ক্ষমতাও ছিল। তাহলে কেন যেতে হলো ওকে? তো ওর কি সত্যি যাবার সময় হয়েছিল? না, একদমই না। এই কিছুদিন আগে আমরা এই ওআইটিতে একটা অনেক বড় ধাক্কা পেলাম। আবার একটা দিনের পর দিন এইরকম অসময়ে অবহেলায় মানুষগুলো চলে যাবে, সত্যি খুব খারাপ লাগছে বলতে। কারণ এদেরকে যত দেখছি না, যত ভিডিওগুলো দেখছি, তত প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ, বয়স্ক, কম বয়স্ক, বাচ্চা, সবাই এদের ভিডিও দেখে খুব আনন্দ করতো, মজা নিত। তো থ্যালাসেমিয়ার পেশেন্ট বলে তার তো একটা আলাদা ট্রিটমেন্টের দরকার ছিল। আর এত যে শরীর দিনের পর দিন ওর খারাপ হয়ে যাচ্ছিল, সেটার জন্য তো ওর অবশ্যই নিজের থেকে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া বা একটু চিকিৎসা করার খুবই দরকার ছিল। তো সেটা ও করেনি, বা যাই হোক কোনো কারণে করে উঠতে পারেনি। তার সাথে ছিল ওর পিত্তথলিতে পাথর, স্টোন ছিল। সেই স্টোনের জন্য খেতেও পারছিল না, ঘন ঘন কিছু খাবার খেলেই বমি করে দিচ্ছিল। হিমোগ্লোবিন শরীরে এতটাই কমে গিয়েছিল, একটা স্বাভাবিক মানুষের হিমোগ্লোবিন যেটা থাকা দরকার সেটা তো ছিলই না। আর সেটা ছিল না বলে ও আরও বেশি দুর্বল হয়ে পড়েছিল। একটা স্বাভাবিক মানুষের হিমোগ্লোবিন মোটামুটি 11 পয়েন্টের উপর হলে সেটা ঠিকঠাক হয়, ঠিকঠাক থাকে, কিন্তু ওর সেখানে 6-এ নেমে গিয়েছিল। আর এই 6 হিমোগ্লোবিন নিয়ে ও কি করে ডাক্তার দেখিয়েছে, শুনেছি নাকি হোমিওপ্যাথি ট্রিটমেন্টেও ছিল। হোমিওপ্যাথিতেও পাথরটা গলানোর চেষ্টা করেছিল, কিন্তু না বন্ধুরা, ও সেটা আর হলো না, ওকে আর ফিরিয়ে আনা গেল না। আর হোমিওপ্যাথি করে এত বড় একটা পেশেন্টকে ফেলে রাখা মনে হয় ঠিক হয়নি। কারণ এই সব মানুষকে একটু সেভাবে কেয়ার নেওয়া অবশ্যই দরকার ছিল। আর হঠাৎ করে এইভাবে একটা চলে যাওয়ার খবর শুনে সত্যি আমরা সবাই ভেঙে পড়েছি। আমাদের খুবই খারাপ লাগছে। কিছুদিন আগে আরিয়ানকে হারালাম। আরিয়ানকে হারিয়ে আমরা প্রচণ্ডভাবে মনটা খারাপের মধ্যে থেকে আমরা এই সবে একটু নিজেরা সামলে নিচ্ছি। আবার এই একটা পতন। তো সত্যি বন্ধুরা, খুব খারাপ লাগছে বলে দেখে থাকতে পারলাম না। ওই জন্য একটু কিছু বলতে ইচ্ছে করলো। তো বলবো এটুকুই যে তোমার আত্মার শান্তি পাক। তুমি যেখানে গিয়েছো তুমি ভালো থেকো আলপনা। তুমি যেখানে গিয়েছো শান্তিতে থেকো। তুমি নাকি বলেছো যে তোমার আর পুনর্জন্মের দরকার নেই, তুমি আর পুনর্জন্ম চাও না। সত্যি অনেক কষ্ট পেলে মানুষ এই কথাগুলো বলে, যে কষ্টটা ও পেয়ে গেল সেটার জন্যই হয়তো আজকে ও এরকম কথা বলেছে।
তো তোমার আত্মার শান্তি কামনা করছি। আর এই বলে তুমি যেখানে গেলে সেখানে ভালো থেকো আলপনা।